जाहिल कभी होते नहीं आलम के बराबर, जाहिल कभी होते नहीं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, मजलिस है किताबों की गुमक़फूल महल में, हर गोशे दुनिया में सफर उसका रहा है। फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। हे मानव दानव মানুষ এবং জিন জাতি, আল্লাহ প্রদত্ত যত নিয়ামত তোমার আল্লাহ দান করিগে, আল্লাহর খন খন নিয়ামত তোমারা অস্বীকার করিতে পারিব না? অস্বীকার কি দি করিব? গল্লে রে জিব্বাদি করা না করিব, মানে আল্লাহ আর কিছু না দে ইয়া হই বললাই হতা হই বললাই জিব্বাত ক্ষমতা দিয়ে দেখো না। এনজ্ঞ মানুষ মারা গেলে এবার জিব্বান সিবি যাই আছে উগ্র শব্দ বাড়িব না, অথবা হাড়ি লইয়ের হৌরের কাণ্ডত বের গিয়ে আছে উগ্র শব্দ বাড়িব না। তাহলে হতা জিব্বাই হদ দে নয়, বড় জিব্বের মাধ্যমে হতা হওয়ার দেখো না। তাহলে আল্লাহর হন নিয়ামত বন্দায় অস্বীকার করানোর সুযোগ নাই। যেদিকিন নিয়ামত আল্লাহ দান করি, সূরা ইবাদ মধ্যে যেদিকিন বয়ান দিয়ে আল্লাহ নিয়ামতের বর্ণনা, চন্দ্র সূর্য পাহাড় পর্বত যেদিকিন নিয়ামতের কথা হই, সর্বপ্রথম নিয়ামতের কথা কি হই? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের তালিম দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে জিবাই মানুষ সৃষ্টি করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে যত নিয়ামতের বর্ণনা দিয়ে সর্বপ্রথম নিয়ামতের কথা হদ বন্দা আই কোরআনের তালিম দিয়ে রে তোমার বড় মূল্যবান নিয়ামত দান করবি। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা, তালিমে কোরআন, কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত দে, মানুষ সৃষ্টির নিয়ামত তুন বড়দের কোরআনী শিক্ষার নিয়ামত। সুবহানাল্লাহ। এই কোরআনী শিক্ষা যারার ভিতর আছে, প্রকৃত মানুষ হওয়া যাবে ওদের তারারে। যারাল্লাই কোরআন আল্লাহ সম্পর্ক নাই, রক্ত মাংস হাড্ডি ইনের মাধ্যমে মানুষ হইলেও প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই। প্রকৃত মানুষ হতে হলে কোরআনী শিক্ষার সাথে সম্পর্ক থাকতে হবে। প্রকৃত মানুষ সারে হয় জিবেল্লা কোরআন আল্লাহ সম্পর্ক আছে। কোরআনী শিক্ষার নিয়ামত এত বড় নিয়ামত, ও এলাকাবাসী হল নিজের সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত করো, কোরআনের হাফেজ বানো। আজিয়া 15 জন কোরআনের হাফেজরে মুফতি মুশতাকুর নবী কাসেমি শাহ হুজুরের হাত মুবারকে দস্তারে ফজিলত আজিয়া পাগড়ি প্রদান করিব। তার অর্থ ইয়ে দুনিয়ার মধ্যে তারারে পাগড়ি প্রদান করাই সম্মানিত করেন। কিয়ামতের ময়দানত ওই 15 জন হাফেজ কোরআনের মা বাপ দুজনরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তাজ পরিধান করাইব। আই হদ্দে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা।
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে সে অনুযায়ী আমল করিগে আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মা বাপ দুজনরে কোরআন পড়ি কোরআন মতো আমল করিয়া তারার মা বাপ দুজনরে এমন তাজ মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বরের দৃষ্টান্ত দেন, হয়তো দুনিয়ার সূর্য ইবারে যদি দুনিয়ার খনাকান গরদ মধ্যে বন্দি করা যায় যত আলোকিত হইব, ওই কোরআন হাফেজর মা বাপ দুজনরে এমন তাজ মাথাত পরিধান করাইব যেই তাজর আলো সূর্যের আলোর চাইতেও কোটি গুণ বেশি হইব। সুবহানাল্লাহ। जिसे शख्स की औलाद हुए हाफिज कुरान, जिसे शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। আল্লাহ কোরআন শিক্ষার মতো বড় নিয়ামত মুসলমান আল্লাহর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বয়ান ফরমান, অতি দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন, অতি দয়াময় রব জিবে কোরআনের শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করিগে কোরআনের খাজইয়ে দে মানুষ হলরে আল্লাহ সম্পর্ক করাই দেন। কোরআনের শিক্ষার টার্গেট কি? মানুষ আল্লাহ সম্পর্ক করাই দেন। তা আল্লাহকে সম্পর্ক করা পরে নেতাল্লাহ সম্পর্ক খেললে করে মাইছে এড়িয়ে খেললে নেতাল্লাহ সম্পর্ক নাই। আল্লাহ নেতাল্লাহ সম্পর্ক করে দে নেতাই যদি নির্বাচিত হইলে কিছু সুযোগ সুবিধা ভোগ করি বললাই আনলে আর কি বারবার গা ঘেসে ঘেসে ছবি মারাতে গেলা নামাজের নেতাজ্ঞ দিলে তোর গা ঘেসে ঘেসে ছবি মারাতে টার্গেট হয়ে দে তাই যদি হনমত নেতার ডাহ দিয়ে ইরে ছবি মারি ফেসবুক দি লিডের থিডের ডাহিরে ফিলের থিলের দিয়ে হনমত যদি অয় থইলে আই ফিরি ভাবে চলিতে হনডর নাই হনেক কান বেগু আসলে মত নেতাই হেলো হলে সারি দিব। হঠাৎ দুনিয়ার মধ্যে মানুষ নেতার লাই সম্পর্ক করতে চায় সুযোগ সুবিধা ভোগ করিব লাই, কিন্তু যত সুযোগ সুবিধা ভোগ করিব গরক ইম ব্যাগিন ক্ষণস্থায়ী ইনর হন অস্তিত্ব নাই। আজিয়া নেতা জীবনে পুলিশে সেলুট মারের আটটেং দুনিয়ান ফোয়ারে তুলের বেশি দেরি লাগতো নয় জিবে আজিয়া আটটেং তুলিয়ে সেলুট মারি গে যুগের পরিবর্তনে খালের বিবর্তনে ঠেঙত আতিন গা রোদ মাত্য হন দ্বিধাবোধ করিব না নগরে দিয়ে নামাজের যারারে দিলে এন ওসি হ এসপি হ তারপরে এসআই হ যত আছে রে হ্যাঁ আতর দো ঠেঙে কুবারে তুলি মারার দে মানে লাথি ইয়া মারার দে হঠাৎ জবিনত ইয়ানো তো মেসেজ দে ইনে ক্ষমতা আছে যে ঠেং ইয়ানে মিকে মারি দিইনি যদি ক্ষমতা জাগে থর যদি হনবত পাইলে লাথি তোর গাছে করি নামাজের আল্লাহ তো বন্দা
দুনিয়ার মধ্যে তুই যত কিছু ফায়দা হাসিল করিবা করো ইন ব্যাগ গিনই দেখখন অস্থায়ী ইনর কোনো ভ্যালু নাই। কিন্তু আমি আল্লাহ সম্পর্ক করো বন্দাল্লাই যে একটা আল্লাহ সম্পর্ক হয়ে যাব বন্দাই বেতনার খনকের ডর নলাই সারা পৃথিবী বন্দাইবারে ডরায় আয় হদ্দে নয় ইতিহাস পর্যালোচনা করিয়ে রেছন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করি গে ওন হদন দরবেশ ওন হদন সুফি সাধক যুব্বগাত দিয়ে দে বলিতে বলিতে আডুর মধ্যে উঠই কোন প্রকারের শান শৌকত নাই। হজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাই, ফকিহুল হিন্দ মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, বেগুনঈদ সুফি সাধক দরবেশ যুদ্ধ করিয়ে দেখাল্লাই 200 বছরের ইংরেজ ব্রিটিশ সরকার আল্লাই যারার পক্ষে সমস্ত প্রশাসন মজবুত আছিল, যারার পক্ষে সমস্ত মিডিয়া মজবুত আছিল, যারার পক্ষে সমস্ত বাহিনী ব্যাগুন মজবুত আছিল, যারার তুন হাতিয়ারের কোনো অভাব ন আছিল, অস্ত্রের কোনো অভাব ন আছিল, বোমার কোনো অভাব ন আছিল, তারার বিরুদ্ধে ইমানদার হলর ইমান আকিদা সংরক্ষণ করি বললাই, মুসলমান হলর মুসলমানিত্ব টিকে রায় বললাই, আয়ুদ্ধ অনে পর্যন্ত কোরআন সহিবত আয় বললাই, তারার বিরুদ্ধে যুদ্ধ করে গিল হারা এমন হদন সুফি সাধক, এমন হদন দরবেশ, এমন হদন আল্লাহওয়ালা যারা রাস্তা দিয়ে চলাফেরা করি বসতি আলেম তো দূরের কথা সাধারণ ভিক্ষুকের মতো লাগে দে এলে মানুষের আন্দোলনের মুখত পড়ি 200 বছরের ইংরেজ সরকার পলায়ন করতে বাধ্য হয়ে সুবহানাল্লাহ। কারণ কি তারা আল্লাহরে ডরাইয়ে সারা পৃথিবী তারারে ডরাইয়ে আর ইয়া আর কুত্তাই হাতির না করে দে গে বলে আই সেই হয়েছে আত্মা হাইছে ফুল মারি বললে গাছ লইছে ইটা আর কে যায় দেখি ওকে কুত্তাই আর হাতির না করে দে। আই তো এমন জাতি যেই জাতি এমন এক পয়গম্বরের উম্মত যেই পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দান করিলেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মুসিরতু বিররুবি মুসিরাতা শাহরিন 1 মাসের দূরত্ব যদি কোন বেঈমান কাফের অবস্থান করে আর আর নবী যদি 1 মাসের দূরত্বের মধ্যে কোন জায়গাতে অবস্থান করে আর নবী যেই জায়গাত বসে এই জায়গাত 1 মাসের দূরত্ব খানা কাফের তাইলো আর নবীর ইমানি রহবর হারণে কাফের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে সুবহানাল্লাহ। কিন্তু আজ আর খনিকে হাতিলত নগরে আর নাম শুনিলে আসে হয়তো মুসলমান খন বেলু নাই ওটা জিয়ে না আর যেতে জেললে দেখা দিলে করে নিজস্ব কোনো গতি নেই। দুর্গা পূজার মধ্যে মুসলমান অলপ ঠেলা ঠেলিলে হিন্দু হলে জাগা নবার নামাতো ইনাকে না যাই দেব আর কি হয়ে যায় তা নাও মুসলমান আলাদা কোনো গতি নেই নিয়ম নেই। আল্লাহর পয়গম্বরের আদর্শ তো এমন ভাবে দূরে সরে গিয়ে আজি সারা পৃথিবীর বেঈমান হলে মুসলমান হলের নাম শুনিলে আসেন বিদ্রুপ ঘরের টাট্টায় ঘরের কারণ কি বেঈমান কাফের হলের সমস্ত নিয়ম নীতি কালচার এমন গুরুত্ব দিয়ে আর মুসলমান হলা আদায় করি আল্লাহর পয়গম্বরের আদর্শরে এমন ভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নবীর আদর্শরে বাদ দি বেঈমান কাফের হলর নিয়ম নীতি আর যাতে ধারণ করি বেঈমান কাফের হল আর নাম শুনিলে ঠাট্টায় ঘরের আশাআশি ঘরের হন প্রকারের ইমানদারের বয় কাফের দিলের মধ্যে এখন আর বাকি না। এত আল্লাহ সম্পর্ক করো আর এত মিছিল মিটিং করি হনা হাজনত
এই ফিলিস্তিনের পক্ষে সারা বাংলাদেশে কান্দিবি এত বিশাল জমায়েত, কিন্তু জাগার গোড়ার মধ্যে দিনের কোনো গুরুত্ব দিয়ে নিতেরা নামাতো আয় এদিন মিছিল যাইবল্লাই 9টা বাজে উঠতি যে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল যারা আছিল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল, রাতে রুহবানুল লাইল আছিল। সারা রাত আল্লাহর দরবারত খান্নাহাটি করি গে আধ্যাত্মিক ভাবে শক্তি অর্জন করি গে, আর আয় সারা রাত মোবাইলের মাধ্যমে নাফরমানি করি 9টা বাজে উড়িয়ে নবীর আগমনের খুশি উদযাপন করিবার মিছিলত যায়। 10টা বাজে উড়িয়ে ফিলিস্তিনের পক্ষে মিছিলত যায়। আর মিছিলত দ্বারাই বেঈমান কাফেরর খন প্রকারের অ্যাকশন নয়, খন প্রকারের অনুভূতি ইতারার হাজে প্রকাশ পাওয়া যায়। কারণ কি, যদি রাতিয়ার রহবানুল লাইল দিনের মধ্যে যদি হাটহাজারি এলাকাতুন রৌজান এলাকাতুন এই সমস্ত এলাকাতুন যদি উগ্র নারায়ে তাকবীর ধ্বনি দিলে আওয়াজ দিলে সেই আওয়াজ ইবা সরাসরি বেঈমান কাফেরর কলিজার মধ্যে আঘাত করিব। সুবহানাল্লাহ। আপন আল্লাহ সম্পর্ক নাই, এখন আল্লাহ সম্পর্ক কি দি করিব? সূরা আর রহমান তাক্কা করে ইশারা দিল কি হয়, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান মানে আল্লাহ, কোরআন মানে কোরআন, ইনসান মানে মানুষ। ইনসান মানে হওয়া নেই আরে 1 নম্বর নামাজ দোয়া আওয়াজ রাজিও দেন নির্বাচনত স্লোগান দিবেল্লা এটা পরে দিও আগে এটা দাও। এই 1 নম্বরে হার কথা হয়ে যাবে, আরো আওয়াজ দিয়ে হার কথা আল্লাহ। আর রহমান মানে আল্লাহ, অতি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন মানে যে কোরআন, খলাকাল ইনসান মানে যে ইনসান। তাহলে কোন জিনিস হইল? 1 নম্বরত, 2 নম্বরত কোরআন না হইব, 3 নম্বরত আল্লাহ, কোরআন, ইনসান। একখান জিনিস আর একখান জিনিস হলে যদি সম্পর্ক গড়াইতে চাই মাঝখান একখান জিনিস লাগে না লাগে? ইয়ান কি ইয়ান মলত্য হওয়া পারবে না মাতার কা? হ্যাঁ, আচ্ছা এই খাবসানের যদি আর একখান খাবসল্লা লাগাইতে চাই মা যদি কি দিয়া করিব? ফাম ন গাম ন অথবা আড়া। এই গামর মাধ্যমে একখান খাবস আর একখান খাবসল্লা সম্পর্ক হয় নামাজ। আবার গাম ইন্দির 2 ইট লাগাইতে পারবে না, হাবস লাগাইতে গাম ইন্দি 2 ইট লাগাইতে চাইলে না পারিবে। ইট লাগাইতে চাইলে মাঝখানে সিমেন্ট বালু দিয়া উড়িব, তাহলে সিমেন্ট বালুর মাধ্যমে 2 ইটের মাঝখানে সম্পর্ক হয়। আবার সিমেন্ট বালু ইন দিয়ে 2 তত্তা লাগাইতে পারিবে না, তত্তা লাগাই বললে মাঝে কি মারা ভরিব? জলই মারা ভরিব, ফেরাক মারা ভরিব। তাহলে একখান জিনিস আর একখান জিনিস হলে সম্পর্ক করতে চাইলে মাঝখানে একখান জিনিস দেয়া ভরে। 2 খাবসের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে গাম লাগে, 2 ইডের মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে সিমেন্ট লাগে, 2 তত্তার মাঝখানে সম্পর্ক করতে চাইলে মাঝখানে ফেরাক লাগে। আল্লাহ অবন্দা আমি হইলাম যে রহমান, তোমার হইলা যে ইনসান। ও ইনসান, রহমান আল্লাহ সম্পর্ক করতে চাইলে মাঝখানে আল্লামাল কোরআন লাগে। এতাল্লাই আগদি হদ আর রহমান, ফরদি হদ খলাকাল ইনসান, মাঝখানে হদ আল্লামাল কোরআন।
তাহলে কোরআনী শিক্ষার টার্গেট হইয়ে দে ইনসানরে হাল্লা সম্পর্ক করাইব দে রহমান আল্লাহ ইয়ে নেই কোরআনী শিক্ষার টার্গেট এই উদ্দেশ্যের সামনে রাহিয়ে কোরআন বাড়াবো দিব কোরআনী শিক্ষার উদ্দেশ্য টার্গেট হইয়ে দেখি হারে হাল্লা সম্পর্ক করাইব দে নামান কথা ন বুঝে দে আচ্ছা এন করে বুঝায়া হনাক্যান জিনিস যদি নিচে ভরে যায় গই ইয়ান যদি ওরে তোলা ভরে হওয়ান জিনিস লাগবে জানো একখান ইয়ে জারে তুলিব আর একখান ইয়ে জিবাই তুলিব আর একখান ইয়ে জিয়ান দি তুলিব হওয়ান জিনিস লাগে তিনজন লাগে জানি কি ইসুফ আলাইহিস সালাম যাতে কুয়াত ফেলাই দিয়ে বাইয়ে হলে তুললে তো ব্যবসায়িক দলে তো কি দিয়ে হওয়ান জিনিস হইয়ে তিনজন একখানে যে ইউসুফ আলাইহিস সালাম ইবা একেবারে নিচে আর গইদ তুলন্যা ব্যবসায়িক দলের মানুষ ইবার নাম হইয়ে দে মালিক ইবনে দুরবার ইবো ইয়ে দে ওরে মাঝখানে দিয়ে দে রশি মাঝখানে বালতি বা রশি থাকবে যে বালতি ন হয়ে দিয়ে রশি ধরা নাই যত লম্বা তাহলে কি হলিয়া ইউসুফ আলাইহিস সালাম নিচে তুলন্যা ওরে জিয়ান দি তুলে রিয়া নইতে মধ্যখানে মাঝখানে তো মাঝখানে রশি জিবে ওরা আসিবে ওই রশি এন যাতে ফালাইয়ে ইউসুফ আলাইহিস সালামের রশি যাতে ধরি গে ইবে যাতে ওর মিকে টান মারি গে একেবারে নিচে আসিল দে ইউসুফ একেবারে ওর উঠে এমন ভাবে আল্লাহ ওর তুললে দে একবারে লই যাই রে মিশরের রাজা বানাই দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ বান্দা তোমার হইলে যে ইনসান আইলাম দে রহমান তোমার হইলে যে একেবারে জমিনত নিচে আইলাম দে আরশ আজিমত ওরে মাঝখানে কেন রশি ফেলাইলাম আর রশির নাম হইয়ে দে কোরআন নামাতে কোরআনের আল্লাহ রশি হই হিয়া কোরআনের রশি হই দিয়া ধরে কেন হিকমত আছে রশি জিয়ান আছে সুতলিয়েরি ইনে অস্ত হইলেও মাঝে মধ্যে না খাজতে